শুরু হয়ে গেল এবছরের শীতকালীন বড় পিঠা উৎসব 2025 সালে। বাহারি নামে বিভিন্ন জেলা থেকে এক একজন এসে স্টল নিয়ে নিয়েছে পিঠা উৎসব। এরপরে ভাজা পোড়া তো আছেই, হাঁসের মাংস, তারপরে ছিটানো পিঠা, রুটি পিঠা, বিভিন্ন রকমের পিঠা নিয়ে এই মেলাটা শুরু হয়ে গিয়েছে। আর এটা প্রতি বছরই হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ নাফিজা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। যেহেতু আমার বাসা থেকে একটু দূরত্ব, তাই আমি একটু আর্লি করে দুপুরবেলায় চলে গিয়েছি। জানি উদ্বোধন অনুষ্ঠানটা আমি জানি যে দেখতে পারি তাই। আর সারা রাস্তা আমি একটু ভিডিও নিতে পারিনি, কারণ সেদিন আমাদের সাথে একটা দুর্ঘটনা ঘটতে যাচ্ছিল। যাই হোক, আল্লাহ রহম করেছেন, আল্লাহ আমাদেরকে বাঁচিয়েছেন, হেফাজতে আমাদেরকে নিয়ে গিয়েছে। এটাই আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি। কারণ দেশের এখন যে পরিস্থিতি, তা এখন বলে লাভ নেই। কারণ মানুষের এখন কোনো নিরাপত্তাই নেই। রাস্তা দিয়ে হাঁটতে গেলেও এখন অনেক বেশি ভয় হয় যে কখন কোন মুহূর্তে কি হয়ে গেল। আচ্ছা যাই, এত কথা না বলি, তারপর আমরা চলে এসে ভিতরে ঢুকে পড়েছি। আর এক একটা স্টল এখনো তেমন করে সাজানো হয়নি, যেহেতু আমি প্রথম দিন গিয়েছিলাম, তাই অনেকেই দোকান নিয়ে বসেছে, আবার অনেকেই বসে নাই। এরপর অনেকেই ভিডিও ম্যান, ক্যামেরাম্যান সবাই চলে এসেছে। এদিক থেকে আমিও একটু একটু করে ভিডিও করে নিয়েছিলাম কি কি রকমের পিঠা বসেছে। এখানে অলমোস্ট 200টির বেশি স্টল নিয়ে এবার নাকি পিঠা উৎসবটা তৈরি হয়েছে। ইলিশ পিঠা আছে, তারপরে বিভিন্ন রকমের সন্দেশ আছে, ভাপা পিঠা আছে। এক এক রকমের পিঠা এক এক রকমের দাম। আপনারা 20 টাকা থেকে স্টার্ট করে একদম 250 টাকা প্লেটের হাঁসের মাংস আর ছিটানো পিঠা আপনারা খেতে পারবেন। এই পাটিসাপটা পিঠাগুলি ছিল 50 টাকা পার পিস। এই পিঠাগুলো পার পিস 50 টাকা করে ছিল। কিন্তু কিছু কিছু পিঠা আমার কাছে খুব বেশ ভালো লেগেছে। পিঠাগুলো দেখতে এত সুন্দর লেগেছিল, কি বলবো। আর এত পিঠার কি নাম মনে থাকে নাকি? বিভিন্ন রকমের পিঠা, আমি বাবা এত পিঠার নাম জানি না, তবে এই পিঠাগুলি আমার অনেক বেশি পছন্দ হয়েছে। এখানে ইলিশ পিঠা ছিল, সন্দেশ ছিল, বিভিন্ন রকমের, কিন্তু এগুলো অনেক মিষ্টি দেখে আমি এগুলি ট্রাই করিনি। আর এগুলো যেন কি একটা পিঠার নাম বলেছিল, তেলের পিঠার মতন, আমি ওইটাও ভুলে গেছি। চিংড়ি পিঠা ছিল। আর এগুলি একটু স্পাইসি টাইপের, কিন্তু পিঠাগুলো দেখতেও বেশ ভালো হয়েছে। আর খেতেও কিছু পিঠা আমি ট্রাই করেছি। আর এই পিঠা ঘরটা ছিল যশোরের মেবি, কিন্তু ভাইয়াটা বলতেছিল এটা আমার মায়ের হাতের পিঠা, বানানো পিঠা, খেয়ে দেখেন। এরপর একটু বাহিরের সাইডে গেলাম যে এবার কি কি রাইড বসেছে তা একটু দেখবো। আমার কাছে তো এগুলো দেখতে খুব ভাল লাগে, গ্রাম বাংলার মতন এত সুন্দর সুন্দর রাইড গুলো আমার অনেক বেশি পছন্দ হয়েছে। বাচ্চাদের জন্য খেলতে পারবে। আর এই বায়োস্কোপ দেখলে তো আমার পুরানো দিনের স্মৃতিগুলো মনে পড়ে। ওই যে আম্মুদের সময় যখন বায়োস্কোপের গান ছিল, তখন ওইটা মনে পড়ে যায়। তারপর ভিতরে আসলাম। এদিক থেকে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়ে যাবে, তাই আমি বলতেছি যে সন্ধ্যার আগে আগে দেখি উদ্বোধনীটা হয়ে যায় কিনা। সেই উদ্বোধনী করতে করতে অলমোস্ট সন্ধ্যার পর স্টার্ট করে দিয়েছে। এরপর এই পাতা পিঠাটা আমি ট্রাই করেছি। এটার দাম ছিল 50 টাকা, বাট এত শক্ত আর এত মিষ্টি, কিন্তু ভালো লেগেছে লাস্টে। কিন্তু শক্তর জন্য আমার কাছে একটু কেমন কেমন যেন লেগেছে। বিভিন্ন রকমের নকশি পিঠায় মৌমাছি বসে বসে মিষ্টি খাচ্ছে। তবে নকশি পিঠা দেখতে কিন্তু বেশ সুন্দরই লাগে। আর এদিক থেকে আমি একটু পাটিসাপটা পিঠা ট্রাই করতেছি। আমার পাটিসাপটা পিঠা যেহেতু অনেক বেশি পছন্দ, সেটা আমি মাস্ট বি যে কোনো পিঠা উৎসবে গেলেই ট্রাই করি। এই পাটিসাপটাটা ছিল 50 টাকা। আর এই গুড়ের পিঠাটাও ছিল 50 টাকা প্লেট। বাট আমার কাছে গুড়ের পিঠাটা অনেক বেশি টেস্ট লেগেছে, কারণ এত সুন্দর একটা ফ্লেভার আসতে ছিল যা বলার মতো না। আর মায়ের হাতের পিঠা মানে তো অনেক বেশি টেস্ট হয়। আর সেটা যার মায়ের হাতেই হোক না কেন, মায়েদের হাতের রান্না, মায়েদের হাতের পিঠা অনেক বেশি মজা হয়। এরপর মায়ের হাতের এই পাটিসাপটা পিঠাটাও অনেক বেশি টেস্ট ছিল। এরপর কিছু ক্যামেরাম্যান আসছিল, আমাদেরকে বলতেছিল যে আপনারা একটু পোজ দেন, আমরা একটু আপনাদের ছবি নিব। তাই আমি একটু পোজ দিতেছিলাম এদিক থেকে একটু। এরপর ওই স্টল থেকে আমি একটা পিঠা নিয়ে ট্রাই করতেছিলাম। ওটা চিকেন পিঠা ছিল, ওটা অনেক বেশি মজা ছিল, আমার কাছে ভালোই লেগেছে। আর এইখানে এই নাগামরিচের একটা পিঠা ছিল, বাবা খেয়ে অনেক বেশি ঝাল লেগেছে। এই আপুটার এই পিঠাটাও মজা ছিল, ওনার হোমমেড ছিল, অনেক বেশি ঝাল ছিল, যে এটা বাচ্চারা খেতে পারবেন, আমাদের জন্য পারফেক্ট। এই শামুক পিঠাগুলো দেখতে এত সুন্দর লেগেছিল, তারা এত সুন্দর করে সাজিয়েছে, মাশাআল্লাহ। এটা ছিল হাঁসের গোস্ত, এটার সাথে ছিটানো পিঠা ছিল 250 টাকা প্লেট। আর এগুলো দুধ চিতই, তারপরে চুই পিঠা, এরপরে কত কত নাম, আল্লাহ, নাম দেখলে মাথা নষ্ট, এত নাম আমি জানি না। এর ভিতরে সাংস্কৃতিক খেলা কিছু হয়ে গেছে। এটা ছিল লাঠি খেলা, আমি জীবনের ফার্স্ট টাইম দেখে একদম থ হয়ে গেছি। এই খেলাগুলো এত রিস্কি, যারা খেলে তাই বুঝতে পারবে। মানে লাস্ট মোমেন্ট তো আমি অনেক বেশি ভয় পেয়ে গিয়েছি, কারণ শরীরে যদি এই দা দিয়ে একটা কোপ লাগে তাহলে তো শেষ হয়ে যাব। পরে দেখি সন্ধ্যা হয়ে গিয়েছে, তো উদ্বোধনী অনুষ্ঠান হয়ে যাবে, তাই আমরা ওয়েট করতেছিলাম। আর উদ্বোধনী অনুষ্ঠানটাও শুরু করেছে সারোয়ার ফারুকি মেবি, উনি যাই হোক না কেন, কোন উপদেষ্টা ছিল না, যেটাই হোক, উনি এসে এটা উদ্বোধন অনুষ্ঠানটা স্টার্ট করেছে। তো উনি তৎক্ষণাৎ চলে এসেছে। আমি ওনাকে ফার্স্ট টাইম সামনে থেকে দেখেছি। আর ওনার জন্য এত এত মানুষও ভিড় করেছিল, সবাই তার সাথে হ্যান্ডশেক করতেছিল, কোলাকুলি করতেছিল। এর মধ্যে বেলুন দিয়ে দিয়েছে, এটা আকাশে উড়াবে, পায়রাও দিয়েছিল, এটাও
আকাশে উড়াবে এতগুলো বেলুন, এক গুচ্ছ বেলুন সব আকাশে ছেড়ে দিয়েছে, মনে হচ্ছে আমি গিয়ে নিয়ে চলে আসি। এরপর পায়রা ছেড়ে দিল, পায়রাগুলো উড়ে যাচ্ছে, আমার জানি কেমন বেশি মায়া লাগতেছিল। এরপর পিছনে অনেক ধরনের গান বাজনা সাংস্কৃতিক অনুষ্ঠান যে শুরু হয়ে যাবে ওই পর্যন্ত আমি ছিলাম না, কারণ অনেক বেশি লেট হয়ে যাচ্ছিল, ওরা অনুষ্ঠান স্টার্ট করতে ছিল না, তাই আমি বাসায় চলে আসবো। এর জন্য রাতের কিছু পিঠা আমি আবার ট্রাই করে নিলাম। এটা ছিল ডিম পিঠা, এটার দাম 50 টাকা ছিল। 2 রকমের ভর্তা দিয়ে এটা আপনারা ট্রাই করতে পারবেন। এই পিঠাটাও অনেক বেশি মজা লেগেছে। আর এটা ছিল চিংড়ি পিঠা, দেখতে অনেক বেশি সুন্দর, এটার ভিতরে নাকি স্পাইসি টাইপের। আর হাওয়াই মিঠাই দেখলে না আমার অনেক বেশি ভালো লাগে, খেতে ভালো লাগে না বাট দেখতে ভালো লাগে। আমি বাসার জন্য কিছু পিঠা নিয়ে এসেছিলাম, এটা ছিল ইলিশ পিঠা মেবি, এগুলো ছিল সন্দেশ, কিন্তু এগুলো অনেক মিষ্টি হওয়ার কারণে আমি খাই না, কারণ আমি মিষ্টি এমনি কম খাই, যার জন্য আমার এত মিষ্টি জাতীয় খাবার খুবই কম ট্রাই করা হয়। তারপরও পিঠা যেহেতু, তাই কয়েক রকমের পিঠা আমি ট্রাই করে নিয়েছি, বিশেষ করে ঝাল পিঠাগুলো। আর এটা ছিল ভাপা পিঠা। ভাপা পিঠাটা দেখতে এত সুন্দর বাট আমার কাছে খেতে মোটেও ভালো লাগে না, সত্যি কথা। এর চেয়ে নর্মাল ভাপা পিঠাটা অনেক বেশি মজা। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিয়ে যাবেন। দেখা যাবে নেক্সট কোনো একটা ভিডিও। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।